কোন ফেরেশতা কি কাজ করেন? আল্লাহ ফেরেশতাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন। কোরআন ও হাদিসে তাদের কাজের কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। এর বাইরেও আল্লাহ অসংখ্য ফেরেশতা এমন আছেন যাদের সংখ্যা ও কাজ মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতাদের উল্লেখযোগ্য কয়েকটি শ্রেণী ও তাদের কাজগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। জিবরাইল আলাইহিস সালাম, তার কাজ হলো ওহী বা আল্লাহর বাণী নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলুন যে ব্যক্তি জিবরাইলের শত্রু এজন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার অন্তরে কোরআন পৌঁছিয়ে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ। সূরা বাকারা আয়াত সংখ্যা ৯৭। মিকাইল আলাইহিস সালাম, তার কাজ হলো বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন। আল্লামা ইবনে কাসির লিখেছেন, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নৈকট্যশীল ও মর্যাদাবান ফেরেশতাদের একজন। তিনি বৃষ্টি ও উদ্ভিদের ব্যাপারে দায়িত্বশীল। ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ তাকে সিংহার দায়িত্ব অর্পণ করেছেন। আল্লামা ইবনে কাসির লেখেন, ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কবর থেকে ওঠা এবং হাসরের মাঠে পুনরুত্থানের জন্য সিংহায় ফু দিবেন। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাকে মৃত্যুর ফেরেশতা হিসেবে মনোনীত করেছেন। ইরশাদ হয়েছে, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমার প্রাণ হরণ করবে। অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের কাছেই প্রত্যানীত হবে। সূরা সাজদা আয়াত সংখ্যা ১১। রক্ষাকারী ফেরেশতা, আল্লাহর একদল ফেরেশতা সর্বাবস্থায় বান্দাদের রক্ষা করেন। ইরশাদ হয়েছে, মানুষের জন্য তার সামনে ও পেছনের একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। সূরা রাত আয়াত সংখ্যা ১১। ভাগ্য লেখে যারা, মাতৃগর্ভে সন্তান মাংসপিণ্ডে পরিণত হওয়ার পর একজন ফেরেশতা তার ভাগ্য লেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন আর তাকে ৪টি বিষয়ে আদেশ দেওয়া হয়। তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল, জীবিকা, আয়ু এবং সে কি পাপী হবে না নেককার হবে তাও তিনি লেখেন। অতঃপর তার মাধ্যমে আত্মা ফু দেওয়া হয়। সহিহ বুখারী শরীফের হাদিস, ৩২০৮ নম্বর পৃষ্ঠা। কিরামুন কাতিবিন, তারা হলেন এমন একদল ফেরেশতা যারা মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রণার খবর রাখি না? অবশ্যই রাখি। আমার ফেরেশতারা তাদের সঙ্গে থেকে সবকিছু লিপিবদ্ধ করে। সূরা যুখরুফ আয়াত সংখ্যা ৮০। আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহর নৈকট্য লাভকারী একদল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। ইরশাদ হয়েছে, যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশ ঘিরে আছে। সূরা মুমিন আয়াত সংখ্যা ৭। মুনকার নাকির, মানুষকে কবরে রাখার পর মুনকার নাকির নামে দুজন ফেরেশতা জিজ্ঞাসাবাদের জন্য আগমন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসেন তার কাছে। তাদের একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। সুনাতে তিরমিজি শরীফের হাদিস, ১০৭১ নম্বর পৃষ্ঠা। জান্নাতের রক্ষী, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা জান্নাতীদের স্বাগত জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জান্নাতের রক্ষাকারী তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থানের জন্য। সূরা জুমার আয়াত সংখ্যা ৭৩।
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।